মানুষ কতভাবে নিজেকে মন্দ পথে নিয়ে যায়। তাদের কোনো অসৎ কাজ, কোনো অপরাধ তাদের পথভ্রষ্ট করে মন্দ পথে চালিত করে। কিন্তু আমার বিশ্বাস মানুষের জীবনের সবথেকে মন্দ বিষয় হলো অহংকার। মানুষ নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ মনে করে, নিজেকে সমস্ত নিয়ম, সমস্ত আইনের ঊর্ধ্বে ভেবে বসে, মনে করে সে যা ইচ্ছা করে সেটাই করতে পারে। আর এটাই তাদের সেই মন্দতায় নিয়ে যায়, তাদের পতন অনিবার্য করে তোলে। আমরা কি নিজেদের বিষয়ে গর্ব করা বন্ধ করতে পারি? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি আজকে? আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন, আপনার সঙ্গে সঙ্গে আছেন। এবং খুব খুশি আমি যে আজকে আবার তিনি আপনাকে এই জীবনবাণী অনুষ্ঠানে যুক্ত করেছেন। তার বাক্যের এই যে ধারাবাহিক আলোচনায়, এই আলোচনার অংশ করেছেন যেন তিনি বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলতে পারেন। আমার বিশ্বাস আজকের এই আলোচনা আপনার জন্য বিশেষ উপকারী হতে চলেছে। একই সঙ্গে আপনার কাছে আমার অনুরোধ, কিভাবে আজকে ঈশ্বরের বাক্য আপনার সঙ্গে কথা বলল বা এই অধ্যয়নের মধ্যে দিয়ে আপনি নতুন কি জানতে পারলেন বা কি শিখলেন বা কোনো অঙ্গীকার করলেন, আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা আপনার ফোনের অপেক্ষায় থাকব। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। সুন্দর পৃথিবী সবই তোমারি দান, সূর্যের আলো চাঁদের জোছনা সবই তোমারি দান, পিতা সবই তোমারি দান। নীল নীল আকাশ সুন্দর পৃথিবী সবই তোমারি দান, সূর্যের আলো চাঁদের জোছনা সবই তোমারি দান, পিতা সবই তোমারি দান। শনশন বাতাস ফুলের সুবাস ভরে ওঠে প্রাণ, পাখির কাকলি ভোরের গুনগুন শোনায় মধুর গান। শনশন বাতাস ফুলের সুবাস ভরে ওঠে প্রাণ, পাখির কাকলি ভ্রমরের গুনগুন শোনায় মধুর গান। সবই তোমারি দান, পিতা সবই তোমারি দান। নীল নীল আকাশ সুন্দর পৃথিবী সবই তোমারি দান, পিতা সবই তোমারি দান। পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তক থেকে আমরা ধারাবাহিকভাবে অধ্যয়ন করি। আর বর্তমানে আমাদের আলোচ্য পুস্তক হলো বাইবেলের পুরাতন নিয়মের যিশাইয় ভাববাদীর পুস্তক। এই পুস্তকটি পূর্ণ হয়ে আছে যিশাইয়ের বিভিন্ন ভাববাণী দ্বারা। গত পর্বে আমরা বাবিল সাম্রাজ্যের উত্থান ও পতন সম্পর্কে তিনি যে ভাববাণী বলেছিলেন সেই বিষয়ে অধ্যয়ন করেছি। এই পুস্তকের 14 অধ্যায়ে এসে আমরা সেই রাজ্যের বিষয়ে আরও কিছু বিষয় আলোচনা করব। যিশাইয় 14 অধ্যায় আরম্ভ হয়েছে একটি আনন্দের প্রকাশের মাধ্যমে, কারণ বাবিলের চূড়ান্ত বিচার করা হয়েছে। সমস্ত ভয় ও বিপদের অবসান করে সহস্র বছরের রাজত্ব স্থাপিত হয়েছে। ঈশ্বরের আর কোনো শত্রু মাথা তুলে দাঁড়াতে পারছে না। এই অধ্যায়টি আলো আঁধারের একটি সংমিশ্রণ। খ্রিস্টের রাজ্য স্থাপনের উচ্ছ্বাস পরিবর্তিত হয়েছে নরকের শাস্তিতে।
অধ্যায়টির প্রথম অংশের বিষয় হলো ইসরায়েলের পুনরুদ্ধার এবং রাজ্যের শান্তি। এখানে শেষ সময়ের কথা বলা হয়েছে, যখন ইসরায়েল আবার তার নিজ দেশে ফিরে আসবে, তাদের আর কোনো সমস্যা থাকবে না। এই ভাববাণী এখনও পূর্ণ হয়নি, কিন্তু একদিন সেটা হবে যখন পরজাতীয়রা, যারা জিহুদি নয়, তারা সারা জগৎ থেকে ইসরায়েলদের তাদের দেশে ফিরিয়ে নিয়ে আসবে। তারপর মহাক্লেশের সময়ের শেষে অন্তিম বিচার হবে, সমগ্র পৃথিবীর বিচার হবে। প্রভু যিশু এই বিচার করবেন। খ্রিস্টের দ্বিতীয় আগমনের পর পৃথিবী থেকে সমস্ত দুঃখ দূর হয়ে যাবে, পুনরায় শান্তি ফিরে আসবে। আর তখন জগতের অধিপতিকে, অর্থাৎ শয়তানকে পাতালে নিক্ষেপ করা হবে। আর তখন শয়তানের সমস্ত জাঁকজমক শেষ হয়ে যাবে। এই অধ্যায়ের পরের অংশে আমরা শয়তান ও মন্দের প্রকৃত পরিচয় অবগত হই। এই শয়তান হচ্ছে ঈশ্বরের এক অপরূপ সৃষ্টি, কিন্তু সে নিজের ইচ্ছার উপরে নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছিল। শাস্ত্রের অনেক অংশে এই শয়তান প্রথমে কেমন ছিল সেই বিষয়ে বলা হয়েছে। তার প্রধান অপরাধ, প্রথম পাপ হচ্ছে সে নিজেকে সবার শ্রেষ্ঠ বলে মনে করেছিল। সে আত্মগর্বে পূর্ণ হয়ে থাকত। সে মনে মনে নিজের বিষয়ে 5টি সংকল্প করেছিল, যার বিষয় আমরা পরের অংশে অধ্যয়ন করব। শয়তানের প্রধান পাপ হলো তার দাম্ভিকতা, তার অহংকার। আর শেষে ঈশ্বর শয়তানের বিচার করবেন এবং বিচারে তার শাস্তি হবে ভয়ঙ্কর। আমরা বাবিল ও শয়তানের শেষ পরিণতি কী হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আসুন আমরা এই আলোচনার জন্য নিজেদেরকে প্রস্তুত করি এবং দেখি যে এই আলোচনার মধ্যে দিয়ে ঈশ্বর বিশেষভাবে আমাদের সঙ্গে কি কথা বলতে চান। প্রিয় বন্ধু, যিশাইয় ভাববাদী পুস্তক থেকে আলোচনা করছি। আজকের এই পুস্তকের 14 অধ্যায় থেকে আলোচনা করব। আমরা দেখি এই যিশাইয় ভাববাদী পুস্তকের আলোচনার আগে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে এই অধ্যায় 13 অধ্যায়ের আলোচ্য বিষয়ের অংশ। ভাববাদীর মনে বাবিলনের জন্য বোঝা, আর এই বোঝা অর্থে বাবিলনের উপরে ঈশ্বরের বিচারাজ্ঞা। অনেক জাতির মধ্যে বাবিলন হচ্ছে প্রথম, যার উপরে ঈশ্বরের মহাবিচার নেমে আসবে। সমস্ত জাতির বিচার হবে যার সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক রয়েছে। আমরা দেখি যে মন্দের শুরু এবং তার বিচার এবং শেষ পর্যন্ত এই জগৎ থেকে তার পূর্ণ নিষ্কৃতি এই অধ্যায়ের বিষয়বস্তু। এই বিষয়বস্তু ও অনন্তকালীন বিষয়সমূহ বোঝাবার জন্য সমসামকালীন অবস্থা ও জাতির কথা বলা হয়েছে। আর এই অধ্যায় জাতির ও জীবনের সমস্যার দিকে আমরা দেখি, যখন এটি যেন দূরবীন যন্ত্রের এক মাধ্যম। এই অধ্যায় অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে জাতির সেই খুঁটিনাটি সমস্যা দেখার কিন্তু পরিকল্পনা নয়। এই অধ্যায়ের শুরু আনন্দের জয়গানের মাধ্যমে, কারণ বাবিলনের উপরে শেষ বিচার। সহস্র বৎসর শান্তি রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে ও সকল ভীতি ও বিপদ মুক্ত হয়েছে। ঈশ্বরের কোনো শত্রু আর বাইরে নেই। আমরা এখানে এই পৃথিবীতে ঈশ্বরের পরিকল্পনা ও উদ্দেশ্য দেখতে পাব। আমরা দেখি যে জ্যোতি ও অন্ধকারের এক মিশ্রণ, রাজত্বের চমক থেকে নরকের বিচারে পরিবর্তিত। শয়তান এবং মন্দের সমস্যা এখানে তুলে ধরা হয়েছে আমাদের সামনে। বেশ কিছু অংশ এখানে বাবিলনের শেষ ধ্বংস সম্বন্ধীয়। এই অধ্যায়টি বহু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কিত এবং শেষ হয়েছে প্যালেস্টাইনের বোঝা, যার কারণ আহস রাজার হঠাৎ মৃত্যু। বাইবেলের পুরাতন নিয়মে দ্বিতীয় রাজাবলী তার 16 অধ্যায় 19 এবং 20 পদে দেখি, আহসের কৃত অবশিষ্ট কর্মের বৃত্তান্ত জিহুদা রাজগণের ইতিহাস পুস্তকে কি লিখিত নাই? পরে আহস আপন পিতৃলোকদের সহিত দাউদ নগরে কবর প্রাপ্ত হইলেন এবং তাহার পুত্র হিস্কিয় তাহার পদে রাজা হইলেন। এখন আমরা দেখি যে ভবিষ্যতে ইসরায়েল রক্ষা পাবে এবং আবার শান্তি ফিরে আসবে সেই বিষয়ের উপরে 14 অধ্যায় আমরা যিশাইয় ভাববাদী পুস্তক থেকে আলোচনা করছি।
আসুন কয়েকটি পদ পাঠ করি। কারণ সদাপ্রভু যাকবের প্রতি করুণা করিবেন, ইসরায়েলকে পুনর্বার মনোনীত করিবেন এবং তাহাদের দেশে তাহাদিগকে বসাইয়া দিবেন। তাহাতে বিদেশী লোক তাহাদিগতে আসক্ত হইবে, তাহারা যাকবের কুলের সহিত সংযুক্ত হইবে, আর জাতিগণ তাহাদিগকে লইয়া তাহাদের স্থানে পৌঁছাইয়া দিবে এবং ইসরায়েল কুল সদাপ্রভুর দেশে তাহাদিগকে দাস দাসীর ন্যায় অধিকার করিবে। আপনারা যাহাদের কাছে বন্দী ছিল তাহাদিগকে বন্দী করিবে, আর আপনাদের উপদ্রবকারীদের উপরে কর্তৃত্ব করিবে। আমরা দেখি যে 14 অধ্যায় যিশয় ভাববাদী পুস্তকের 1 পদে যে এই পদটি শেষ দিনের ইঙ্গিত করে। তবে যদিও ইসরায়েল রাজ্য এখনো স্থাপিত হয়েছে, তবু ভাববাণী এখনো পূর্ণতা লাভ করেনি। কেননা ভাববাণী পূর্ণ হবার পর ইসরায়েলের আর কোনো সমস্যা থাকবে না। তারা চারিদিকে যে ছড়িয়ে পড়েছে, তারা আবার ফিরে আসবে তাদের নিজ দেশেতে। তখন তাদের আর রাষ্ট্রসংঘের দিকে তাকাতে হবে না, আর অন্য কোনো দেশের দিকে তাকাতে হবে না, কেননা প্রভু যীশু রাজত্ব করবেন। 2 পদে লেখা আছে, আর জাতিগণ তাহাদিগকে লইয়া তাহাদের স্থানে পৌঁছাইয়া দিবে এবং ইসরায়েল কুল সদাপ্রভুর দেশে তাহাদিগকে দাস দাসীর ন্যায় অধিকার করিবে। আপনারা যাহাদের কাছে বন্দী ছিল তাহাদিগকে বন্দী করিবে, আর আপনাদের উপদ্রবকারীদের উপরে রাজত্ব করিবে। এই বিষয় ভাববাণী এখনো পূর্ণ হয়নি। এখানে জাতিগণ বলতে পরজাতি। ইসরায়েল জাতি ভিন্ন সকল জাতিকে পরজাতি বলা হয়েছে। একদিন পরজাতীয়রা ইসরায়েলকে ফেরত পাঠাবে, তথাপি কিছু পরজাতি তাদের বাধা দেবে। আমরা জানি যে ইসরায়েলদের দেশে ফেরার বিষয় অনেকে বাধা দিয়েছিল, অনেকে চাইছিল না যে ইসরায়েল দেশে ফিরুক, কিন্তু শেষ পর্যন্ত এক বিরাট অংশ প্যালেস্টাইনে ফিরে এসেছে এবং ইসরায়েল নিজ রাজ্য স্থাপন করেছে। তবুও কিন্তু এখনো ভাববাণী সম্পূর্ণ হয়নি। এবারে আমি আপনাদের কাছে যিশয় ভাববাদী পুস্তকের 14 অধ্যায় 3 পদ পাঠ করব। যেদিন সদাপ্রভু তোমাকে দুঃখ ও উদ্বেগ হইতে এবং যে কঠোর দাসত্বে তুমি বদ্ধ ছিলে তাহা হইতে বিশ্রাম দিবেন। দেখুন, এই অংশটি যখন আমরা পাঠ করি বা এর ভিতরে যাই, তখন দেখি যে বর্তমানে ইসরায়েল রাজ্যে জিহুদিরা সর্বদাই ভয়ে ভয়ে আছেন। প্রতি শহরের পথে পথে সশস্ত্র পুলিশ ঘুরে বেড়াচ্ছে। সকল কিছু ঠিক হয়ে গেলেও তারা ভয়ে ভয়ে থাকবে। আর 4 পদে তাই বলা হয়েছে, সেই দিন তুমি বাবিল রাজের বিরুদ্ধে এই প্রবাদ লইয়া বলিবে, আহা, উপদ্রবকারীরা কেমন শেষ হইয়াছে, অপহারিণী কেমন শেষ হইয়াছে। দেখুন, এই অংশে আমরা দেখি যে মনে হয় বাবিলকে বা বাবিলনকে শেষ দিনের শত্রু হিসাবে দেখানো হয়েছে। বাবিলন বরাবর ইসরায়েল জাতিকে ঘৃণা করে বা ঘৃণা করে এসেছে। 5 এবং 6 পদে দেখি, সদাপ্রভু দুষ্টদের দণ্ড ভাঙিয়াছেন, শাসনকর্তাদের রাজদণ্ড ভগ্ন করিয়াছেন। সে ক্রোধে প্রজাদিগকে আঘাত করিত, আঘাত করিতে ক্ষান্ত হইত না। সে কোপে জাতিগণকে শাসন করিত, অনিবার তাড়না করিত। আবার এই দুটো পদ শেষ দিনের শেষ বিচারের, সেই মহাক্লেশের দিনের কথা বলে। বিচার অবশ্যই হবে। সে বিচার কোনো মানুষ করবে না, কিন্তু প্রভু যিশুই হবেন মহান বিচারক। 7 এবং 8 পদ লক্ষ্য করুন। আমি যিশয় ভাববাদী পুস্তক তার 14 অধ্যায় থেকে পাঠ করছি। 7 এবং 8 পদে লেখা আছে, সমস্ত পৃথিবী শান্ত ও সুস্থির হইয়াছে, সকলে উচ্চ ঈশ্বরে আনন্দ গান করিতেছে। দেবদারু ও লিবাননের এরস বৃক্ষ সকল তোমার বিষয় আনন্দ করে, বলে যে অবধি তুমি ভূমিষ্যাৎ হইয়াছ, আমাদের নিকটে কোনো ছেদনকর্তা আইসে না।
আমরা দেখি যে এই পদ দুটিতে যে বিষয় বলা হয়েছে সে ঘটনা এখনো ফলেনি, কিন্তু প্রভু যিশুর সেই দ্বিতীয় আগমন ও অর্মাগিদনের যুদ্ধের পরেই ফলবে। আবার দেখি যে শান্তি ও বিশ্রামের দিন ফিরে আসবে, দুঃখ দূর হবে, আনন্দগান ফিরে পাবে ইসরায়েল, আর আসবে সারা পৃথিবীতে শান্তি। আজকের দিনে এবং আগামী মহাক্লেশের দিনের অবসান হবে। মনে হবে রাত্রির আধার দূর হয়ে গেল এবং নূতন আনন্দময় দিন আবার ফিরে এলো। আর আমরা দেখি জগতের অধিপতিকে, অর্থাৎ সেই নরকে সেই শয়তানকে নিক্ষেপ করা হবে। 14 অধ্যায় লেখা আছে 9 পদে, অধস্থ পাতাল তোমার জন্য বিচলিত হয়, তোমার আগমনে তোমার সম্মুখে উপস্থিত হয়। তোমার নিমিত্ত প্রেতগণকে, পৃথিবীর প্রধান সকলকে সচেতন করে, জাতিগণের রাজা সকলকে আপন আপন সিংহাসন হইতে উঠাইয়াছে। আমরা দেখি বিশেষ করে এই অংশে অবশ্য পাতাল বলতে কবর, আর কবর মৃতদের স্থান। 14 অধ্যায় 10 এবং 11 পদে দেখি, তারা সকলে উত্তর করিয়া তোমাকে বলে, তুমিও কি আমাদের ন্যায় ক্ষীণবল হইলে? তুমিও কি আমাদের সমান হইলে? পাতালে নামান হইল তোমার ঘটা ও তোমার নেবল যন্ত্রের মধুর বাদ্য। কীট তোমার নিচে পাতা রহিয়াছে, কৃমি তোমাকে ঢাকিয়াছে। আমরা দেখি বিশেষ করে এই অংশে মৃত্যুতে সকল জৌলুস, সকল সৌন্দর্য নষ্ট হয়ে যায়। শয়তানের আসল রূপ এবং নষ্টামি আমরা দেখতে পাই। 14 অধ্যায় 12 পদে লেখা আছে, হে প্রভাতী তারা, উষানন্দন, তুমি তো স্বর্গভ্রষ্ট হইয়াছ। হে জাতিগণের নিপাতনকারী, তুমি ছিন্ন ও ভূপাতিত হইয়াছ। শয়তান বা দিয়াবল ঈশ্বর সৃষ্ট প্রাণীর মধ্যে এক অপরূপ সৃষ্টি। রূপে, গুণে, ক্ষমতায় সে দূতদের উপরে ছিল। তার নাম ছিল লুসিফার। সে তার ইচ্ছা শক্তিকে ঈশ্বরের উপরে নিয়ে যেতে চেয়েছিল। স্বভাবে ইস্করিতীয় জিহুদা। লূক লিখিত সুসমাচারের 10 অধ্যায় 18 পদে লেখা আছে, প্রভু যীশু বলেছেন, আমি শয়তানকে বিদ্যুতের ন্যায় স্বর্গ হইতে পতিত দেখিয়াছিলাম। বাইবেলের নতুন নিয়মে 1 যোহন তার 3 অধ্যায় 8 পদে এই কথা লেখা আছে যে পাপাচরণ করে সে দিয়াবলের, কেননা দিয়াবল আদি হইতে পাপ করিতেছে। ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন, যেন দিয়াবলের কার্য সকল লোপ করেন। আবার প্রকাশিত বাক্য তার 12 অধ্যায় 7 থেকে 9 পদে বলা হয়েছে, আর স্বর্গে যুদ্ধ হইল, মিখায়েল ও তাহার দূতগণ ওই নাগের সহিত যুদ্ধ করিতে লাগিলেন। তাহাতে সেই নাগ ও তাহার দূতগণও যুদ্ধ করিল, কিন্তু জয়ী হইল না, এবং স্বর্গে তাহাদের স্থান আর পাওয়া গেল না। আর সেই মহানাগ নিক্ষিপ্ত হইল। এ সেই পুরাতন সর্প, যাহাকে দিয়াবল, অপবাদক এবং শয়তান বা বিপক্ষ বলা যায়। সে সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়। সে পৃথিবীতে নিক্ষিপ্ত হইল এবং তাহার দূতগণও তাহার সঙ্গে নিক্ষিপ্ত হইল। আদিতে লুসিফারের এই ছবি। ওই লুসিফারের পাপটা কি? সে নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করত, এটাই তার পাপ। এবারে আমরা আসব 14 অধ্যায় যিশা ভাববাদী পুস্তকের 13 এবং 14 পদে লেখা আছে, তুমি মনে মনে বলিয়াছিলে, আমি স্বর্গারোহণ করিব, ঈশ্বরের নক্ষত্রগণের ঊর্ধ্বে আমার সিংহাসন উন্নত করিব। সমাগম পর্বতে উত্তর দিকের প্রান্তে উপবিষ্ট হইব। আমি মেঘরূপ উচ্চস্থলের উপরে উঠিব, আমি পরাৎপরের তুল্য হইব। এই দুটি পদে আমরা লুসিফারের 5টা আমি লক্ষ্য করতে পারি। এই 5টা আমি বা আমিত্ব সবই ঈশ্বরের বিরুদ্ধে। ঈশ্বর দিয়াবলকে স্বাধীন চেতারূপে করেছিলেন এবং সেই প্রভাবে সে নিজের খুশি মতো চলত। মানুষের প্রথম পাপ ও স্বাধীনতা থেকেই এসেছিল। আমরাও মেষপালের মতো যেদিকে
পারছিলাম, চলে যাচ্ছিলাম, বা আজকেও চলেছি। আর আমাদের এই পাপভার যীশুখ্রিস্ট নিজ কাঁধের উপরে তুলে নিলেন। নরহত্যা একটা পাপ। আর পাপ বলছি এই জন্য, শাস্ত্রে লেখা আছে, কিন্তু যেহেতু ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধ কাজ, যে কোনো কাজ আমরা করি না কেন, সেই কাজ যদি ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধ হয় এবং স্বভাব বিরুদ্ধ হয়, সেটাই পাপ। ঈশ্বরের সাক্ষাতে মানুষ অতি নগণ্য প্রাণী, এবং সেই প্রাণী যদি ঈশ্বরকে বলে, তুমি যেমনটি বলছো আমি তেমনটি হব না, তোমার ইচ্ছা মতো তুমি বলো আর আমি আমার ইচ্ছা মতো চলবো। আজকের দিনে আমরা সেই কথাই বলছি, আমরা আমাদের ইচ্ছা মতো চলবো। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনার ইচ্ছা মতো চলে কখনোই আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারেন না, আর ঈশ্বরের কাজও করতে পারেন না। ইসরায়েল জাতিকে 40 বৎসর কাল মরুভূমিতে ঘুরতে হয়েছিল। দিয়াবল বা শয়তানের পাপ ছিল মহা অহংকার। সে কিন্তু মদ খেয়ে মাতাল হয়নি। মনে রাখবেন, সে চুরি বা ডাকাতি করেনি, কিন্তু তার হৃদয়ের অন্ধকারই তাকে পাপী গণিত করল। ঈশ্বর তাকে কিন্তু একজন মহান দূত হিসাবে সৃষ্টি করেছিলেন। প্রভাতী তারা, উষানন্দন বলে সম্বোধনও করলেন। সে সিদ্ধ ছিল, স্বাধীন ইচ্ছা দত্ত হয়েছিল। সে যা চাইতো তাই বেছে নিতে পারত। সে কিন্তু নিজের ইচ্ছায় উন্নত হতে হতে ঈশ্বরের উপরে সে বসতে চেয়েছিল। তার মানে কি? অর্থাৎ সে দিয়াবল বা শয়তান ঈশ্বরের সমপর্যায়ে আসতে চেয়েছিল। সে স্বয়ং ঈশ্বর হতে চেয়েছিল। বর্তমান জগতে এমন অনেক ব্যক্তি আছেন যারা ঈশ্বর হতে চেয়েছে। মানুষের জন্য এটাই পাপ। কিন্তু ঋষি মহাঋষি নিজেদের ঈশ্বর বলে দাবি করেছে। এদের মধ্যে যারা মারা গেছেন তারা আর জীবিত হননি। তাদের স্থানও আর তাদের চেনে না, বাইবেল তাই বলে। যোহন লিখিত সুসমাচারের 14 অধ্যায় 6 পদে যিশু বলছেন, আমি পথ, সত্য, জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। প্রভু যিশু এইটাই বলে দিয়েছেন যে না, আর অন্য কোনো শর্টকাট রাস্তা নেই, কেবলমাত্র যিশু। আমরা যদি বিশ্বাস করি ও সেই মতো চলি, তবেই আমরা পাপে পড়ব না। মানুষকে কেন যিশুর মধ্যে দিয়ে আসতে হবে পরিত্রাণ বা মুক্তির জন্য? তার কারণ, মানুষ স্বাভাবিকভাবে ঈশ্বরকে বিশ্বাস করতে পারে না, যার জন্য খ্রিস্টের কাছে তাকে আসতেই হয়। আর খ্রিস্টের কাছে আসতে হলে যে জীবন পাপময় যাপন করছি, সেই জীবন নিয়ে আসা যায় না, কিন্তু সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে তার কাছে আসতে হয়। এই জীবনটাই হচ্ছে নূতন জন্মপ্রাপ্ত জীবন। যিশয় ভাববাদী পুস্তকের 14 অধ্যায় থেকে আমি আপনাদের কাছে আলোচনা করছি। 15 থেকে 17 পদ লেখা আছে, তুমি তো নামানো যাইবে পাতালে, গর্তের গভীরতম তলে। তোমাকে দেখিলে লোকে এক দৃষ্টিতে তোমার প্রতি নিরীক্ষণ করিবে, তোমার বিষয় বিবেচনা করিবে। এ কি সেই পুরুষ যে পৃথিবীকে কম্পান্বিত করিত, রাজ্য সকল বিচলিত করিত, জগৎকে নির্জন স্থানের ন্যায় করিত, জগতের নগর সকল উৎপাটন করিত, বন্দীদিগকে বাটি যাইতে দিত না? জাতিগণের সমুদায় রাজা সকলেই সসম্মানে প্রত্যেকে স্ব আগারে শয়ন করিতেছেন। আমি দেখি এই অংশে যে ঈশ্বর শয়তানের বিচার করবেন, এবং সেই বিচারের সাজা ভয়ঙ্কর। শয়তানকে ঈশ্বর মহা অগ্নিকুণ্ডে ফেলবেন, যে অগ্নিরদ আদি হতে তিনি প্রস্তুত করে রেখেছেন। তার যে বিশাল পরিকল্পনা তা মানুষের ক্ষুদ্র বুদ্ধিতে বোঝা সম্ভবপর নয়, এবং আমরা তার কাছে এ বিষয়ে কোনো প্রশ্ন করতে পারি না। আমাদের কর্তব্য কেবলমাত্র তার বাক্যে নির্ভর রাখা। এইটুকুই আমরা বুঝবো যে তিনি আমাদের জন্য দয়া, করুণা ও প্রেম আমাদের প্রতি দান করেছেন। এবং বিশেষ করে তার পরের অংশে আমরা দেখতে পাই যে বাবিলের ভাবী বিদ্রোহী দল। লেখা আছে এই অংশে 18 পদে, জাতিগণের সমুদায় রাজা সকলেই সসম্মানে প্রত্যেকে স্ব আগারে শয়ন করিতেছেন। বাবিলন শাসন করত
শয়তান, ওই শয়তান জগতের রাজ্য দেখিয়ে যিশুকে বলেছিলেন লোকলিখিত সুসমাচারের 4:5-7 পদে, জগতের সকল রাজত্ব তাঁর। সুতরাং শয়তান বলে যদি যিশু একটিবার তাকে প্রণাম করে, ওই বিশাল রাজত্ব সে যিশুকেই দেবে। যিশু কিন্তু শয়তানকে দূর করে দিয়েছিল, সেই শয়তানের উপরে তিনি জয়লাভ করেছিলেন। প্রিয় বন্ধু, সেই শয়তানের, দিয়াবলের বিচার ঈশ্বর করবেন, কিন্তু আসুন আমরা যেন সেই শয়তান দিয়াবলের উপরে জয়লাভ করতে পারি। তার মতো জীবন আমরা যাপন না করি, কিন্তু ঈশ্বরের সমর্পিত জীবনের মধ্যে দিয়ে আমরা জীবন্ত ঈশ্বরকে আমাদের জীবনে গ্রহণ এবং তাতে সমর্পিত জীবনের মধ্যে দিয়ে এগিয়ে চলি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা যিশায় ও ভাববাদীর পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমরা যেমন দেখলাম যে শয়তানের আসল পাপ ছিল তার অহংকার, তার পাপ। সেই ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে গেছিল। ঈশ্বর তাকে আলোর দূত রূপে সৃষ্টি করেছিল। সে ছিল প্রভাতী তারা, উষানন্দন, একটি নিখুঁত সৃষ্টি। তাকে একটি স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছিল, সে যা চাইতো তাই করতে পারত। কিন্তু সে এত অহংকারী হয়ে উঠল যে ঈশ্বরের ইচ্ছার ওপরে নিজের ইচ্ছাকে স্থাপন করতে চাইল। সে মনে করেছিল সে এতটাই শ্রেষ্ঠ যে সে ঈশ্বরের সমতুল্য হয়ে উঠতে পারে। এই জগতে এমন অনেক মানুষ আছেন যারা শয়তান বা লুসিফারের মতো। তারা নিজের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার উপরে রাখতে চায়, আর এইভাবেই তারা পাপে জড়িয়ে পড়ে। আমরা ঈশ্বরের সৃষ্ট জগতে বাস করি। আমরা তার সৃষ্ট বাতাসের নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করি, তার সৃষ্ট সূর্যের আলো উপভোগ করি। তার জন্য তিনি আমাদের কাছে কোনো আলাদা করে মূল্য চান না। আমরা তার সৃষ্টি, আর সেই কারণে তার সকল ইচ্ছাকে আমাদেরকে মেনে চলতেই হবে। আর যদি না তা করি তাহলে আমাদের পতন তো অনিবার্য। আমরা আমাদের পরবর্তী অধ্যায়ে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, তোমার ধন্যবাদ দিই প্রভু যে তুমি আমাদের জন্য চিন্তা করো। ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে তুমি তোমার চিন্তা, তোমার ইচ্ছা আমাদের কাছে প্রকাশ করো। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আজকে বিশেষভাবে তুমি কথা বলেছো পিতা। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজনের জন্য প্রভু, তাদের হৃদয়ের কথা তুমি জানো, মনোবেদনা তুমি জানো, মনোবাসনা তুমি জানো। প্রার্থনা করি প্রভু গো, সেই সমস্ত অব্যক্ত প্রার্থনা যা হয়তো তারা তাদের প্রিয়জনদের কাছেও বলতে পারে না প্রভু, কিন্তু তুমি তা জানো। এবং তারা যখন সেই প্রার্থনা তোমার সামনে আনে পিতাগো, সেই অব্যক্ত প্রার্থনা প্রভু তুমি শ্রবণ করো এবং সেই প্রত্যেককে তোমার সেই উত্তর দানে তুমি ধন্য করো। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে প্রভু তোমার পবিত্র পরাক্রমে তোমাতে স্থির হতে, বিশ্বাসে আরও বৃদ্ধি পেতে সাহায্য করো, যে প্রভু তুমি তাদের মনের কথা জানো এবং তুমি তাদেরকে তোমার আশীর্বাদে পূর্ণ করেছো। সৈক্য পিতা, তোমার সেই শান্তি, তোমার সান্ত্বনা, তোমার অনুগ্রহে প্রত্যেককে পূর্ণ করো, যেন প্রত্যেক পরিবার প্রভু গো তোমার এই শান্তিতে পূর্ণ হতে পারে, তোমার অনুগ্রহে পূর্ণ থেকে তোমার গৌরব করতে পারে প্রভু। সমস্ত রকম কষ্ট থেকে, অসুস্থতা থেকে, মন্দতা থেকে তাদেরকে রক্ষা করো, সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমার দয়ায় পূর্ণ রাখো পিতা। কৃপা করো, তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে বারবার এই সুযোগ দেন যেন আমরা তার এই জীবন্ত বাক্যের সান্নিধ্যে নতুনভাবে নিজেদেরকে তার সান্নিধ্যে, তার সহভাগিতায় উপলব্ধি করতে পারি এবং তার ইচ্ছা আমাদের জীবনের জন্য বুঝতে সমর্থ হই। আমার বিশ্বাস আগামী দিনেও এই সুযোগ আমরা নেব, ঈশ্বরের বাক্যের এই সান্নিধ্যে আসব এবং তার গৌরব করব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ, বাবিল। আজকের প্রশ্ন, কে স্বর্গভ্রষ্ট হয়েছিল? অপশন এ দিওত্রিফি, বি লোট, সি উষানন্দন, ডি নক্ষত্র। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।